ভাবিরা ये কি চক্রান্ত জানেন না 10-15 মেয়ে এক জায়গায় করে ওর ভিতরে বাছাই করবে যে মেয়েটা ভালো দেখতে শুনতে ভালো গঠন ভালো তার লিডার করবে আর টেরি কালো বেটে বয়স্ক এদের বললো শুধু টাকা নিয়ে এই ভালো ভাবিটা বন্ধনের লিডার এর ভিতরে অনেক কাজ কারবার আছে এই ভালো না হলে এর নিয়ে কলকাতায় যাবে এর নিয়ে বসিরহাটে যাবে এর নিয়ে মালঞ্চে যাবে উপর থেকে অফিসার আসবে তাদের সঙ্গে মিটিং হবে নেলো টেরি হলে ঠিক মানাবে কেউ সাহেব যদি কারো চমল মারে ভালো জায়গায় রিজেক্ট করে বেঁচে যায় ঔষধ খেয়ে হসপিটালে গিয়ে কিন্তু গরিবের বদদোয়া যদি লেগেছে পুরো ধ্বংস হয়ে যায় এইজন্য বহু ধনী লোক দেখবে গরিব মানুষের বদদোয়ায় ভিটে বাড়ি ঘুরতে না তার ছেলে আছে না তার মেয়ে আছে না তার কিছু আছে সেই বাড়ি বিল্ডিং গুলো গাছ উঠে গেছে মাঠে ঘাস উঠে গেছে বাড়িতে ইঁদুর সাপ ছাগল কীর্তি লাভ করছে আর গ্রামের লোক বলছে আরে বাবা কি মোটা দেয়াল দেখ কাদের বাড়ি রে বলছে এখানে ধনী লোক ছিল সব ছোট ছাড়া হয়ে গেছে হে কে কোথায় চলে গেছে বলছে ওরা নেই ওদের কলকাতা কে কোথায় চলে গেছে ভিটে ঘুরতে আসে না এরকম বাড়ি আসে না এইজন্য ঘ্যাম দেখাবে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা অহংকার করছো তো জুতো খেয়ে মরছো অহংকার করে নমরুদ জুতো খেয়ে মারা গেল অহংকার করে ফেরাউন চুপন খেয়ে মারা গেল অহংকার করে সাদ্দাত তার দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরে ছেড়ে দিল অহংকার করেছে কারুন তার জমি জায়গা সহ টাকা পয়সা বাক্স সহ তার টুটি টিপে মাটির তলায় ঢুকিয়ে দিয়েছে অহংকার করেছে আব্রাহা তার পাথর মেরে মেরে বাস্ত করে ছেড়ে দিয়েছে এজন্য আল্লাহ বলেন আমলের গরম টাকার গরম ডিগ্রির গরম চাকরির গরম বিল্ডিং বালাখানার গরম বংশের গরম লাঠির গরম বোমের গরম বন্দুকের গরম ইবাদতের গরম গরম দেখাবে যে ফুটে যাবে সে এজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবীর এক নাম্বার ইমানদার হওয়ার পরেও বলতেন আল্লাহ আমি যদি ঘাস হতাম আমার বকরিতে খেলিত হিসাব দিতে হতো না আর জান্নাতের টিকিট পাওয়া সাহাবী হযরতে জিন্নুরাইন রাসূলুল্লাহ কলিজার টুকরিকে যিনি বিয়ে করেছিলেন তিনি হলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ জান্নাতের টিকিট পাওয়ার পরে কবরের কাছে গিয়ে কাঁদতেন চোখের পানি দাড়ি মোবারক ভিজে টোপে টোপে বুক বুঝে যেতে তিনি বলতেন আল্লাহ আমার কবরের উপায় কি হবে আল্লাহর নবী বললেন খাদিজা পৃথিবীর জমিনে তুমি সব কিছু বিলীন করে দিয়েছো আল্লাহকে খুশি করার জন্য করোড় করোড় টাকা ব্যবসা সমস্ত সম্পদ দৌলত সবকিছু দিয়ে দিয়ে তোমার জীবন জান খাদিজা তুমি আমার কদমে কুরবান করে দিয়েছো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে বাড়ি তৈরি করে রেখেছে এরপরে রাসূলুল্লাহর কাছে মা খাদিজাতুল কুবরা কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ আমি আপনার ছেড়ে চলে যাব আপনি কথা দেন আপনি কি আমার জন্য দোয়া করবেন না আপনি বলেন আমি শুনবো আমি খাদিজা কবরের কথা মনে উঠলে বড় ভয় হয় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন কবরে সাপ আছে আপনি তো বলেছেন কবরে মাটির চাপ আছে আপনি তো বলেছেন কবরে ফেরেশতারা মুকুর মারবে রেডি হয়ে আছে আপনি তো বলেছেন কবর সংকীর্ণ হয়ে যাবে ডান দিকের পাঁজরের হাড়গুলো বাম দিকের পাঁজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে আপনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা কবরের কথা মনে উঠলে বড় ভয় লাগে চোখে পানি রাখতে পারি না চোখের পানি জারি হয়ে যায় ও কলিজার টুকরা মেয়েরা কে কাঁদছে যে খাদিজার কথা রাসূল বললেন আসমানের নিচে জমিনের উপরে খাদিজা হলো পৃথিবীর এক নাম্বার খাদিজার জোড়া নাই জোড়া নাই জোড়া
জোড়া নাই। কিতাবে লেখা মা খাদিজার স্বামী সেবায়, মা খাদিজার আমলে ইবাদতে আমার আল্লাহ পাক খুশি হয়ে মা খাদিজাকে সালাম বলেছিলেন। সেই খাদিজা কবরের জন্য রাসূলুল্লাহর কাছে কাঁদে। আল্লাহর নবী বললেন, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। মা খাদিজা বললেন, তাহলে একটা কথা শুনেন, আপনি আমার কবরের কাছে একটু দাঁড়িয়ে থাকবেন, কথা দেন, কারণ আমার প্রচন্ড ভয় হচ্ছে আমার কবরে আমি যদি ফেঁসে যাই, এত কষ্ট আমি খাদিজা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আমি দাঁড়াবো, সবাই চলে যাবে, আপনি দাঁড়িয়ে থাকবেন, বলেন আমি শুনি। আল্লাহর নবী বললেন, খাদিজা আমি দাঁড়াবো। মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রচন্ড ভালোবাসি, আমার জান ও জীবনেতে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো মাটি দিয়ে চলে যাবে, আপনি আমার কবরের কাছে দাঁড়িয়ে একটু দেখবেন, কবরের দিকে তাকিয়ে আমি যদি ফেঁসে যাই, আমি যদি কবরের সমস্যায় পড়ে যাই, আপনি শুধু একবার বলবেন আমার আল্লাহর কাছে, আল্লাহ আমার খাদিজা প্রচন্ড আমার ভালোবাসতেন, হীরা গোয়াইখানা নিয়ে যেতেন, ঠিক মতো খাবার ছিল না, পরার ছিল না, মা খাদিজা ঠিক মতো ভালো বিছানায় শুতে পারতো না। আমার প্রচন্ড ভালোবাসে, আমার প্রচন্ড ভালোবাসতেন। আল্লাহ খাদিজার কবরে আযাব দেবেন না। আমি যদি ফেঁসে যাই, আপনি শুধু একবার বললে আমার পুরোপুরি বিশ্বাস, আল্লাহ আপনার কথা মতো আমি খাদিজা আমার কবরে শান্তি দিয়ে দেবে, আমার কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেবে। কথা দেন। রাসূল বললেন, খাদিজা সবাই চলে যাবে, আমি নবী যাব না। জোরে বলো, আরো জোরে বলো। ও কলিজার টুকরা মায়েরা, বোনেরা, বেটিরা, একটুখানি সাবধান হয়ে যান, একটুখানি ভালো হয়ে যান। ঈমান লটার জন্য, বেঈমান করে দেওয়ার জন্য, আমাদের কোলে ফেলে আমাদের বাচ্চাগুলো জবাই করার জন্য বড় বড় বুদ্ধিজীবীরা, তারা কোরআন রিসার্চ করে দেখলো মুসলমানের অতদিন পর্যন্ত মারা যাবে না যতদিন পর্যন্ত না বেঈমান না হয়ে যায়। কোরআনে বলা আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও কলিজার টুকরারা, আল্লাহ পাকের কোরআন আমরা যদি সত্য না মানি, বহু কাফের আছে তারা কোরআন সত্য জানে। কোরআনে বলছে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, পৃথিবীর কোনো শক্তি তোমাদের মারতে পারবে না যদি তোমরা মুমিন হয়ে যাও। এইবার ওরা বললো তাহলে তো মারা যাবে না, এক কাজ কর, মুসলমানদের বউগুলো দখল করতে হবে। বলছে কি করে করবি? বলছে টাকার লোভ দেখা, ওরা মূর্খ বেশি, লুবি বেশি, ওরা ভণ্ড বেশি, চোর বেশি, মদখোর বেশি, গাঁজাখোর বেশি, ওদের কাছে টাকার লোভ দেখালে ওদের গিন্নিগুলো আমাদের হাতে তুলে দেবে। আর যখন আমাদের সঙ্গে হারাম ব্যবসায় লিপ্ত হবে, তখন স্বামী শেষ, স্ত্রী শেষ, ছেলে শেষ, মেয়ে শেষ, বুড়ো শেষ, বুড়ি শেষ, মানে হারাম যারা খাবে দোজখে চলে যাবে। আর তখন ওদের মারার সওয়াজ হবে, আল্লাহ আল্লাহ বলে চেল্লাবে, আর কেউ আল্লাহ কোনদিন মদদ করবে না। রাসূলুল্লাহ বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া
বিল হারাম, ওই লোক জাহান্নামে যাবে, ওই শরীর জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাবে না জাসাদুন, ওই শরীর গুজিয়া বিল হারাম, যার ভিতরে হারাম ঢুকে গেছে, হারাম খেয়ে গোশত লাগায়, হারাম দিয়ে লালিত পালিত হয়। আমি নবী কথা দিলাম মরবে আর জাহান্নামে যাবে। আমি কিন্তু জানি না কিছু আপনাদের এখানে কি হয় না হয়, ওয়াজ করি তাই করছি, আপনারা রাগ করবেন না। যেহেতু আমি তো মানিয়ে বলি না, রাসূলুল্লাহর হাদিস বলছি, রাসূলুল্লাহর হাদিস হয়তো দুইটা মিথ্যা আছে, কিন্তু অধিকাংশ সত্য তো নাকি বলে, সব সত্য, 100 না 99 সুবহানাল্লাহ। যারা 100 বলেছে, আল্লাহ চাইলে এই কথার দরুন জান্নাতুল ফিরদাউস দিতে পারে, যে তুই জীবনে আমার দোস্তর হাদিস 100 বলেছিস। এইজন্য বিশ্বাস করবেন নবীর কথা নবীর কথা না, আল্লাহর বলা কথা। সুবহানাল্লাহ বল। তাহলে রাসূলুল্লাহর হাদিস 100 না 99? 100। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে হারাম করে যাচ্ছে কোথায়? দোজখ। এমন একটা চক্রান্ত চলে আসবে পাড়ায় পাড়ায়, তারা গ্রামে ঢুকবে, 14-15টা করে মেয়ে এক জায়গায় করবে, তাদের বুঝিয়ে টাকা লোভ দেখিয়ে বলবে তোমাদের স্বামীগুলো রাজি করো। বিভিন্ন রকম লোভ দেখায়, অটো কিনতে পারবো, টোটো কিনতে পারবো, ছেলেদের পড়াতে পারবো। এইগুলো তোমরা বোঝো না, তোমার মায়ের আমলে বাপের আমলে তো বন্ধন ছিল না। তারা টোটো অটো কিনলো কি করে, ঘর সংসার করলো কি করে, তোমাদের লেখাপড়া শেখালো কি করে, তোমাদের মানুষ করলো কি করে, রোগ হলে ডাক্তার দেখালো কি করে। এখন চালাকি শুরু করেছো, ওভাবেই বন্ধন তোমরা শুরু করেছো। তাই ওরা এসে গ্রামে ঢুকবে, 15-20টা মেয়ে এক জায়গায় করবে, করে লোভ দেখাবে, স্বামী রাজি হয়ে যাবে, কোনো প্রবলেম নাই, রাজি, দোজখের টিকিট মাস্টার হয়ে গেলাম। আদা ইউসুফ লা ইয়াদখুলুল জান্নাহ, কোনদিন যাচ্ছে না, যাবে না, যাচ্ছে না, যাবে না। এই জন্য সুদ খেয়ে জাহান্নামে যাওয়ার চেয়ে ভিক্ষা করে খেয়ে জান্নাতে যাওয়া ভালো। ভিক্ষা বোর বরকা পরিয়ে ভিক্ষা, লোকজনের চাপ খুব মরে মরে, বরকা পরিয়ে আদবের সঙ্গে ভিক্ষা করে, ছোট টিন সামনে দেবে, কাটা থাকবে উপরে, টাকা ঢোকানোর মতো, সাইডে বাড়ি মারবে, দে বাবা দে, দে বাবা দে, 200-300 টাকা পড়লি হালা। কিন্তু কর্ম শয়তান ভাবে বোঝাচ্ছে যে তোর স্বামী পঙ্গু, খোঁড়া, হাঁটতে পার না, বন্ধ না করে চলবে কি করে, ছেলে মেয়ে পড়াবে কি করে। পঙ্গুর জন্য তো ভিক, পঙ্গুর জন্য কি ভিক কর, পঙ্গু ভিক কর, পঙ্গু হারাম করছে কেন, পঙ্গু হারাম করছে কেন, পঙ্গু আগে দুনিয়ায় শাস্তি পাচ্ছ, ফের মরে একটু জান্নাতে যাও, পঙ্গু ফের মরেও দোজখে যাবে। এই কথা ঠিক না? পঙ্গু দুনিয়ায় ঘুষি কাটছে, তা কবরে শান্তি পাওয়ার জন্য ভিক করে খাও। তাহলে বিদেশি মানুষ দেখলে তাদের অপমান করব না, বাড়িতে এক কাপ চা খাওয়াবো, কথা বললে ভালো কথা বলবো, যে বাবু আমাদের লেখা এসছেন, আল্লাহ আপনার ভালো করুন, চা খান, আসুন, পান খাবেন, ওইটা মনে রাখবেন মৃত্যু পর্যন্ত। ওর কাছে পয়সা আছে, ঘুরতে আছে ভোগী, ওর কাছে তো পয়সা আছে, যে ওখানে খরচ করবো 5 দিন, আবার বাড়ি আসবো, তো ও মনে রাখবে যে একটা লোক সঙ্গে দেখা ছিল, পান খেতে বলেছে, আল্লাহ ওর ভালো করুন। সে বাড়ি বলবে, বাড়িকে গিন্নির সাথে বলছে, এই বসিরহাটে গিয়েছিলাম না, একটা লোক বলছে পান খাও, জানে না কত টাকার মালিক জানে না, আবার বলছে চা খাও, তো যাই হোক জানে না বলে বলেছে, তো আল্লাহর ভালো করুন। তো ওর বউ বলছে হ্যাঁ সত্যি ভালো লোক, খালি তো আল্লাহর ভালো করুন, আল্লাহর বালা মুসিবত দূর করুন, সত্যি ভালো লোক আছে গো। বলছে জেডি গাড়িতে বসেছি, আর একটা শয়তান বলছে কথাবার্তা বলছে, আল্লাহর মুখে পোক ঘাত দি, ওর মুখ বসে যাবে, মৃত্যুর আগে মুখে ঘা হবে। জবান আছে বলে ভট ভট করে মানুষ বড় কথা বলে কষ্ট দেবেন না। অনেক লোক বলে তোর মুখ পচে যাবে, আর দেখবেন কিছু মানুষের মৃত্যুর সময় গালে ঘা হয়, মুখ পচে গেছে, আসে না আছে না? এই জন্য জবান দিয়ে আল্লাহ সুবহানাল্লাহ বলবেন, বেশি বেশি দরুদ পড়বেন, কলমা পড়বেন, তাসবিহ তেলাওয়াত করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরকম দোয়া পড়বেন, জিকির করবেন,
ফালতু লোকের সঙ্গে ফালতু কথা বলে গুনার বোঝা ভারী করে কোনো লাভ নেই, মরে যেতে হবে। আগে জন ছিলেন, এখন দুর্বল হয়ে গেছে। আগে এক বস্তা চাল মাথায় করে বেড়া চাপা যেতেন, এখন একটা প্যাকেট হাতে করে নিয়ে বেড়া চাপা যেতে পারছেন। আগে দাড়িগুলো কালো ছিল, এখন সাদা হয়ে গেছে। মাথার চুলগুলো কালো ছিল, সাদা হয়ে গেছে। তাহলে মুসাফিরের সঙ্গে লাগবো না, বরং দোয়ালো। মজলুমের সঙ্গে লাগবো না, দোয়ালো। যদি দোয়া না দিতে পারি, ভাত যদি না থাকে, টাকা যদি না থাকে, তো অন্তত হিন্দুদের মতো এরকম বলি, বাবু মাফ করুন, নেই। হিন্দুরা কিন্তু ওরা ওই বদদোয়া লাই না, ওরা আওয়া দুটো টাকা দাও না। হিন্দু লোক বলছে মাফ করুন, ও গালাগালি দিল না, দোয়াও করলো না, বুঝতে পেরেছে কাকার কাছে নেই। আর এরা আমার অকাল মৃত্যু হয় না, আমার নাম মুক্ত রক্ত ওঠে না, এরা কাছে চাইছে কই বাবু দাও, বলছে তুই জন ছেলে ভিড় করছিস কেন, খেটে খেতে পারি না, আল্লাহ আমার উরতে রড দেওয়া, আমি অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছি, লাঠি ধরে ধরে ভিক্ষা করি। আরে বলছে তুই খেটে খেতে পারি না, এখানে বেরো, অপমান করছে। আল্লাহ যতদিন পঙ্গু না হবে ওর মৃত্যু যেন না হয়। বছর খানেক পরে অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু হয়ে গেছে, কপালে আগুন লেগেছে। এই জন্য টাকা যদি না দিতে পারো বদদোয়া লিও না, বলবেন বাবু পরে দেব, আজকে টাকা নেই, সামনে বারে আসলে আমার দেখা করো, তখন টাকা দেবেন। আর নাও দেবেন, বদদোয়া থেকে বেঁচে গেলে ছোবরা করবেন না। কথা বুঝতে পারছেন? ও বিক্রি করছিস, তুই বিক্রি তুমি ছোবরা করছো, এই আমার বাড়ি রাখাল থাকবি, রাখাল থাকবি, ও কেঁদে ফেলবে না, ফেলবে না। পিটির চালে রড বাঁধা, এই ঠ্যাং ভাঙা, কিংবা লোকের এখানে সরু, এটা সরু, হাঁটতে পারে না, কোন রকম এঁংড়ে বেঁংড়ে যায়, বডি খুব ভালো, বলছে এরকম বডি নিয়ে ভিড় করছি কেন? হ্যাঁ জানোয়ার, তোরা মানুষ? আমার এসব কথা বলা দরকার কি? পারি 2 টাকার কয়েন দেবো, না পারি সরে আসবে, কথা ঠিক না ভুল? হয় 2 টাকার কয়েন দেবো, না পালাবো। কেন কালকে উঠে তোর বার বেশি, কেউ উঠে যাবে সবল মারলি তো মরতে দেরি হবে, আর ও বদদোয়া করলি জাহান্নামে চলে যেত। লেখা আছে সুবহানাল্লাহ বলে লেখা আছে, নামাজ পড়তে লেখা আছে, তাহাজ্জুদ লেখা আছে, ইশরাক বাবিন সালাতুত তাসবিহ লেখা আছে, কলমা দুরুদ সব লেখা আছে, বাম্মার খিদমত, বাম্মার সেবা লেখা আছে। এরপরে আল্লাহ বলেন ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে কবার ভিডিও কল করেছো লোকের কাছে লেখা আছে, যে কবার ফোন করে উল্টো পাল্টা বলেছো লেখা আছে, যে কবার নামাজ কাজা করেছো লেখা আছে, যে কবার চুরি করেছো লেখা আছে, গোপনে মদ খেয়েছো লেখা আছে, কে কবার গাঁজা খেয়েছে লেখা আছে, কে কতদিন বন্ধন করেছে লেখা আছে, বন্ধনের সাথে সাথে কে কি গল্প করেছে লেখা আছে। এটা আল্লাহ পাকের কোরআন, মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআনে যা বলা আছে সবগুলো সত্য না দুটাটা ভুল আছে? সত্য তো। তাহলে তুমি যে যা করো ভাই, আল্লাহ চোখে ফাঁকি দেওয়ার কায়দা নাই, তিনি তো সামিউম বাসীর। সুবহানাল্লাহ বলে ভাইরা আমার, রাতের বেলা মাটির তলায় ফুসফুস করে কি বলবো, আল্লাহ বলে আমি শুনতে পাই। আর পাহাড়ের তলায় গিয়ে তুমি হেঁটে হেঁটে যাও, কোন জায়গায় যাও, আমি আল্লাহ সেটাও নিজে চোখে দেখতে পাই। আমার চোখে রাত দিন 24 ঘন্টা ফাঁকি দেওয়ার কায়দা নাই, কারণ আমি আল্লাহ ঘুমাই না, ঘুম ঘুম ভাব আমার হয় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো ঘুম, ঘুম ঘুম ভাব কোনদিন হয় না, তন্দা নাই নিদ্রা নাই রে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার চাঁদ মায়েরা, ও বোনেরা, বেটিরা, ওয়াজ সারা জীবন শুনছেন, শুনবেন, আমল করুন, জীবন তৈরি হবে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্বামী, আপনার বেটা, আপনার বেটি, আপনার 14 পুরুষ, আপনার মা, আপনার বাপ, আপনার কেউ পরিচয় দেবে না। বাগোডাঙ্গায় বাড়ি, দক্ষিণ পাড়ায় বাড়ি, উত্তর পাড়ায় বাড়ি, শ্বশুর বাড়ি বেড়াচাপাই, বাপের বাড়ি বেড়াচাপাই, বাপের বাড়ি বাদুড়িয়ায়, পরিচয় দেবে দুতলা বাড়ি। তোমার চিনতে পারছো না, তোমার বড় ছেলে
ছেলে বলবে কেটে বড় আমার মাও ছিল না বাপও ছিল না, বেড়ে যা মিথ্যাবাদী। তাদের জন্য নামাজ কাজা, তাদের জন্য রোজা কাজা। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোরআন যদি সত্য হয় তাহলে এক কথায় কেউ পরিচয় দেবেন, এটা বিশ্বাস করুন। আর যদি বলেন কোরআন মিথ্যা তাহলে আপনার ব্যক্তিগত ব্যাপার। কোরআন সত্য কি? তাহলে ছেলে মেয়ের জন্য গুনাহ করে অন্যায় করে পাপের বোঝা ভারী করছেন কেন? দোকানদারি করছেন, নামাজ পড়ে কার জন্য? বিবির জন্য, বাচ্চার জন্য। ভাইরা আমার, বাবাদিরা, ভাবিরা, খালারা, একটুখানি আপনারা খেয়াল করে ওয়াজ শুনবেন। তাহলে যে কথা প্রথম বললাম, রাসূলুল্লাহ বলেন দাওয়াতুল মাজলুম, এই মাজলুম আপনার বাড়ি গেল, আপনি বলছেন বড়, তাহলে ও এখন দোয়া করবে না বদদোয়া করবে? বলছে আল্লাহ ধ্বংস করো, এর ঘর বাড়ি ফেলে দাও, এর যদি দোকান টোকান থাকে সব বন্ধ করে দাও। তারপরের দিন থেকে আর বরকত নাই, দোকানে বেচাকেনা হচ্ছে না। শুধু হাফেজ সাহেব আমাদের খতম পড়াচ্ছে, যত জায়গায় আল্লাহর ওলি আছে খুঁজছে, এইবারে খুঁজে খুঁজে 33টা আল্লাহর ওলি পেয়েছে, এনে সেই বাড়ি মিলা দিয়েছে। আল্লাহর কসম কাজ হবে না, হবে না, হবে না, হবে না। 2500 খতম করলে কিচ্ছু হবে না, ধ্বংস হয়ে যাবে। কারণ লেগে গেছে মুসলিমের বদদোয়া, কারো বাপ ঠকাতে পারবে না। যদি কোনোদিন বুঝতে পারো সেই ফকিরের বদদোয়ায় আমি শেষ হয়ে যাচ্ছি, ওই ফকিরকে যদি খুঁজে পাও আর তার যদি ধরে এনে খুশি করে খাইয়ে তার কাছে যদি দোয়া চাও, ক্ষমা চাও, সে যদি ফিরত দাও তো ফিরত হবে। নাইলে তোমার কাবা নাই, মক্কা নাই, মদিনা নাই, মসজিদ নাই, পৃথিবীর এমন কোন জায়গা নাই সেখানে গিয়ে দোয়া করলে আল্লাহ আপনার ক্ষমা দেবে। আল্লাহর কসম ক্ষমা হবে না, হবে না। আচ্ছা, কাবা শরীফে গিয়ে হাতিমের ভিতরে দোয়া কবুল হয়। কাবা শরীফ ওয়াত্তাখিদ মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমে দোয়া কবুল হয়। কয়েকবার আল্লাহ মদিনা সফর করিয়েছেন, ফের যাব এবারে। তো যদি আমি হাতিমের মাকাম ইব্রাহিম, কাবা তওয়াফ করে আর মাকাম ইব্রাহিম কাছের সেই ইব্রাহিম নবীর যে মানে পায়ের দাগ আছে, কাঁচ দিয়ে ঘেরা, আর ওখানে নামাজ পড়ে, ওটাকে মাকাম ইব্রাহিম বলে। আর ওখানে যদি বলি আল্লাহ আমার বাড়ি বাগুয়াডাঙ্গায়, আল্লাহ তো জানে, তবু স্মরণ করে দিচ্ছি। আর আমার বাড়ি একটা মজলুম এসেছিল, তার গালতে নাল পড়ছিল, আমি কানে চড় মেরেছি, ও পালিয়েছে, সেখান থেকে আমার সংসারে বরকত নাই, সেখান থেকে দোকানে বেচাকেনা নাই, সব ধ্বংস হয়ে যাচ্ছে, দোকান বিক্রি করে দিয়েছি, অন্য লোক সেই দোকান কিনে কোটিপতি হয়ে গেল। আল্লাহ আমি কি করবো, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমা করে দেবে। ওয়াজ শোনেন, আমল করেন। এই জন্য মাওলানা আপনার বাড়ি আসছে, আপনি তার ডেকে নিয়ে গরু, খাসি, বাগদা, ভেট, ইলিশ মাছ, আর একটা মজলুম এসে বলছে বাবু দুটো ভাত খাবো, বলছে লাডি লাডি লাডি। ও কাঁদতে কাঁদতে যাচ্ছে, বলছে আল্লাহ তুমি কি দেখতে পাওনি, তুমি ধ্বংস করো, ও রুজু করতে হবে না, হাত তুলতে হবে না, পাপের নাম ভুলিয়ে দেবে, কেউ ঠকাতে পারবে না। এই মজলুমের নিয়ে যদি 2 টাকা দাও, 10টা টাকা দাও, কিংবা 2টো ভাত দাও, মজলুমের দোয়া করতে বলবে না, না বলবে না, নিজে নিজে বলবে আল্লাহ এর ভালো করো, এর সংসারে বরকত দিও, এর বাড়ির বালা মুসিবত দূর করে দিও, 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশ আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সালাসু দাওয়াতুল মুসাদাবাতুল লা শাক্কা ফি, দাওয়াতুল মাসলুমি দাওয়াতুল মুসাফির। দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ বললেন মুসাফির, আমি সাইফুল্লাহ মুসাফির, আমার কেউ নাই, চাচতো ভাই, ফুতো ভাই, দুলা ভাই, খালাতো ভাই, মামাতো ভাই। এবারে আমার আপনারা বিরোধী করছেন, অপমান করছেন, যে বহুত দূরে বাড়ি, বড় কথা বল, গালাগালি দে, চড় মার, আমি কিচ্ছু করতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে তো মুখে বলতে পারবো। আর যদি আমার নিয়ে
আপনি আপনার বাড়িতে মেহমানদারি করেন কিংবা একটু পানি দেন কিংবা বলেন হুজুর আপনি বিদেশি মানুষ আপনি আমার জন্য দোয়া করুন, আমি এতটুকু বলবো আল্লাহর ভালো করো, সাত আসমান ভেদ করবে আল্লাহর আরশ আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। জোরে বলুন। এখন আমি আপনাদের একটা কথা বলি, আপনার এখান থেকে বোম্বাই বেড়াতে গিয়েছেন, বহুদিন জাননি হাজী আলী যাওয়ার পরে দেখছেন এদিকে দেখছেন ওদিকে দেখছেন যে ভাই ব্রাদার কোথায় আছে দেখি, কুল্লু মুসলিমিনা ইখওয়া, মাথায় টুপি মুখে দাড়ি, মুসলমান মুসলমান ভাই। তাতে একটা মুসলমান দেখতে পেয়ে আপনি বলেন আসসালামু আলাইকুম, সে বলল ওয়ালাইকুম আসসালাম। ভাই হাজী আলী কি করে হয়েছে, এই সব এই নদীর চারদিকে ঢেউ হচ্ছে, এই পাথরের রাস্তা কি করে করলো, নদীর মাঝখানে মসজিদটা কে তৈরি করলো, এখন এই বিভিন্ন কথা বলতে বলতে হঠাৎ করে বলছে ভাই আসুন নাস্তা করুন, ঠান্ডা খান, দই খান, দোয়া করবেন। সত্যি আপনি বিদেশি মানুষ এসেছেন, আপনি খুশি না বেজার? খুশি তো? আপনার দোয়া করতে বলতে হবে না, সারা জীবন মনে থাকবে, আর দোয়া অটোমেটিক করবে আল্লাহ। হাজী আলী যে লোককে আমার মোহাব্বত করেছিল, ভালো করেছিল, সত্যি ভালো করো। আর যদি আপনি যখন ওর কাছে গিয়েছেন ভাই একটু তো তৈরি হয়েছে, তোর বাপের জিজ্ঞেস করেছিস আমার জিজ্ঞেস করেছেন পাগলা থেকে ভারত থেকে এই সুন্দরবন, আপনার মুখ দিয়ে বদদোয়া বেরিয়ে আসবে না। জাল্লা এর মতো জানোয়ার এখন বেঁচে রেখেছে, এ তো মানুষের বাচ্চা না, জানোয়ারের বাচ্চা, বদদোয়া আসবে না। এই জন্য আল্লাহ বলেছেন উলাইকা কালানাম বাল হুম আদাল, শুধু জানোয়ার না উলাইকুল গাফিলুন, তার চেয়ে খারাপ যারা মানুষের সঙ্গে ব্যবহার ঠিকমতো করে না। তাহলে আপনার মতো লোকের যদি সেবা করে, আপনি আলেম সাধারণ মানুষ, আপনি খুশি না বাজার? আপনি পৃথিবীর জমিনে কত অন্যায় করছেন, কত কি করছেন, রাত দিনে সব আল্লাহ দেখার পরে আপনার মহব্বত করে বাঁচিয়ে রেখেছেন অক্সিজেন দিয়ে, রাত দিয়ে দিন দিয়ে। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন জানেন ওয়া জাআলনাল লাইলা লিবাসাও ওয়া জাআলনান নাহারা মাআশা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আমরা যে রাতে আরাম করি আল্লাহ ভাড়া চায়? আল্লাহ ভাড়া চায়? আল্লাহ সূর্য তুলে দিল, লাইটের ভাড়া চায়, কিন্তু আমরা রাতের বেলা লাইটের ভাড়া দেই। আল্লাহ বলছে তোর বাপের যখন ভেরোলে যাবি, বড় বড় নার্সিং হোমে নিয়ে যাবি, 10,000 20,000 টাকা অক্সিজেনে বিল করবে, কিন্তু তো 60 নিয়ে আমার ফাউ অক্সিজেন টানছে, 10টা টাকা ভাড়া লেইনি। ফাউ লাইটে গোসল করিস, মাঠে জমি চাষ করিস, ধান চাষ করিস, 1টা টাকা লেইনি। এছাড়া আমি আল্লাহ পাক আমার দুনিয়ায় আমার রাতের বেলা তোরা আরাম করিস, 1টা ভাড়া লেইনি। শুধু বারবার প্রত্যেকদিন 5 বার করে তোদের ডাকবো, তোরা আমার বাড়ি যাবি, আর তোদের যত দাবি আবার জান ভরে আমার কাছে চাইবি, আমি আল্লাহ আরো নিয়ামতে ভরিয়ে দেব। সুবহানাল্লাহ, কি দয়ার আল্লাহ বলেন তো। বলতে যখন ডাকবো চলে আয়, হাইয়া আলাস সালাহ, যার একটু জ্ঞান আছে হালকা, সে জানে নামাজের জন্য আল্লাহ ডাকছে। আজান মানে কি নামাজ পড়ার জন্য ডাকছে তো। এই শোনার পরে অনেক মুসলমান যায় না, এরকম লোক আছে কি? তোর আল্লাহ আল্লাহ গাঁজা ডল খায়, ওদিকে নামাজ হচ্ছে, গাঁজা খায়, এরকম ঘটনা আছে না? নাই। তাসবার কর খেলি, আজান থাক, ক্যারাম বোর্ড নিয়ে ওদিকে জামাত চলছে, ক্যারাম বোর্ড খেলছে। ও জিজ্ঞেস করো নামাজ পড়া কি ভালো পড়েনি কেন, তুমি বুঝবে না। বিচার আল্লাহ করবে, কারণ নবীজি বুঝিয়েছে বাবু কলমা পড়ো, পড়বো না, ফের বলছে পড়, বলছে হবে না। আবু জাহেল বলছে হবে না, আবু লাহাব বলছে হবে না, উতবা বলে হবে না, সাইবা বলে হবে না, উমাইয়া ইবনে খালব বলে হবে না। সরকুকুরির মতো মরেছে, কারোর বাপ বাঁচাতে পারেনি। যে কজন মেনে নিয়েছে আল্লাহ পাক তাদের জান্নাতি ঘোষণা দিয়েছে।
এই জন্য আমি ওয়াজ করব, সবাই মানবে না, যে কজন মানবে কোরআন সত্য বলে হাদিস সত্য বলে আল্লাহ পাক তাদের জন্য রহমতের দরজা খুলে দেবে, কবরে শান্তি দেবে, আসরে শান্তি দেবে, মিজানের পাল্লা নেকি ভারী করে দেবে, আর মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। এই জন্য মানামানির ব্যাপার আপনাদের আমি হেঁকে চিল্লে কিছু করতে পারবো না, কারণ আপনাদের নিয়তের উপরে আমল ফয়সালা হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত।